যে কোনো অকেশন আসলে ফেসবুকে এবং অনলাইনে খুব সুন্দর সুন্দর পোস্টার এবং ব্যানার আমরা দেখে থাকি। তো এই ব্যানারগুলো কিভাবে করা হয়, আজকের আপনাদের সাথে একটা সফটওয়্যারের পরিচয় করে দেব, যেটার মাধ্যমে এভাবে সুন্দর ঈদ ব্যানার বা যে কোনো ডিজাইনের ব্যানার আমরা করতে পারি। এই সফটওয়্যারটা মোবাইল এবং ল্যাপটপ, কম্পিউটার যে কোনো জায়গায় আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনাকে বেশি কোনো কাজ জানা থাকতে হবে না। জাস্ট কয়েকটা কমেন্ট জানা থাকলে আপনি খুব সুন্দর ডিজাইন করতে পারবেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদের গ্রিটিংস। অনেকেই ফেসবুকে খুব সুন্দর করে নিজের ছবি এবং অনেক লেখা দিয়ে পোস্টার বানিয়ে পোস্ট করে থাকেন। তো এই পোস্টারগুলো কিভাবে বানানো হয় আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট যে পোস্টার আপনি বানাতে চান বা যে ডিজাইনটা আপনি চান, সেই ডিজাইনটা দিয়ে এখানে সার্চ করলে অনেক এখানে ডিজাইন চলে আসবে। এই জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিন থেকে একটা সফটওয়্যার ওপেন করব, যেখানে সার্চ করব ক্যানভা। ক্যানভা সফটওয়্যারের সাথে অনেকেই পরিচিত। আমি অলরেডি ডিজাইন করেছিলাম, সেই ডিজাইনটা এখানে দেখাচ্ছে। আমি শুরু থেকে আপনাদের দেখাবো। নিচে দেখেন টেমপ্লেট লেখা আছে। এই টেমপ্লেটের মাধ্যমে কিন্তু অনেক ডিজাইন আছে। কোন ডিজাইনটা আপনি চাচ্ছেন সেই ডিজাইন এখান থেকে সার্চ করবেন। সার্চ বক্সে গিয়ে আমি এখানে লিখবো ঈদ মোবারক। ঈদ মোবারক দিলে আপনার ঈদের যে গ্রিটিংস কার্ডগুলো, সেই কার্ডের অনেক প্যাটার্ন কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো প্যাটার্ন কিন্তু এখানে চলে এসেছে। এই প্যাটার্নগুলোর মাধ্যমে আজকের আমরা কয়েকটা ডিজাইন দেখব যে কিভাবে ঈদ গ্রিটিংসগুলো বানানো হয়। এখান থেকে এই প্যাটার্নটা আমি চয়েস করলাম। চয়েস করার পরে দেখেন এখানে কিছু লেখা আছে এবং ডিজাইনটা অটো দেওয়া আছে ঈদ মোবারক, এবং ভিতরে একটা গোল বৃত্ত যেখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটাকে চেঞ্জ করব। জাস্ট নিচে রিপ্লেসে ক্লিক করার পর এখন আপনার গ্যালারি থেকে যে ছবিটাকে আপনি দিতে চাচ্ছেন সেই ছবিটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে এবং এই বৃত্তের ভিতরে ছবিটা সুন্দর দেখাচ্ছে। ছবিটাকে যদি আপনি জুম ইন করতে চান তাহলে যখন আপনি ছবিটার উপরে ক্লিক করে দেখেন চারদিকে কিন্তু অনেকগুলো চারটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে টান দিয়ে আপনি ছবিটাকে আরো জুম করতে পারেন এবং ভিতরে টান দিয়ে ছবিটাকে পজিশনটা চেঞ্জ করতে পারেন। এভাবে ছবিটাকে আপনি জুম ইন জুম আউট করে যেটা দেখতে সুন্দর হয় সেই সুন্দরভাবে আপনি ছবিটাকে বসাতে পারেন। ছবিটাকে বসানোর পরে এখানে আপনি বিভিন্ন লেখার জন্য অলরেডি উপরে লেখা আছে। আমি আরেকটা ছবি নিয়ে আসবো। এই ছবিটা নিয়ে আসি, এটাকে আমি জুম ইন করে এটাকে ফিট করি। এই ছবিটা আগেরটার তুলনায় স্পষ্ট আছে। এটাকে নিয়ে আসলাম এবং এটাকে অ্যারো চিহ্নতে ক্লিক করে ছবিটাকে আরো বড় করে জাস্ট বৃত্তটার ভিতরে যেন ছবিটাকে স্পষ্ট দেখা যায় এরকম আপনি এটাকে বসাবেন। জাস্ট বসিয়ে এরপরে আপনি অন্য কিছু কাজ করতে হবে, যে এখানে যে লেখাগুলো দেবো সেই লেখাগুলো দেবো, এমনকি এখানে যে টেমপ্লেটটা রয়েছে এই টেমপ্লেটের যে কালার সেই কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। টোটালটা এডিটেবল। আমি এটাকে কপি করে নিলাম। কপি করে যে অন্য যে লেখাগুলো সেই লেখাগুলো এখানে বসাবো। এটাকে কপি করে এই লেখাটা মুছে দেব। মুছে দিয়ে আমি যে লেখাটা বসাতে চাই সেই লেখাটা বসাবো। আমি আগেই কপি করে রেখেছিলাম, সেটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে ওই লেখাটাকে এখন আমি এটাকে একটু আড়াআড়ি করে দেবো। নিচের দিকে বেশি চলে আসছে, এটাকে আড়াআড়ি করে এটাকে পজিশনটা ঠিক করে নেব। জাস্ট উপরের অ্যারোতে ক্লিক করে এটাকে ছোট করে নিলাম এবং এবার বাম দিকে এবং ডান দিকে বাড়ানোর জন্য এই অ্যারোতে ক্লিক করে, যেহেতু আপনার ফন্টের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার এক, যার কারণে দেখাচ্ছে না, আমি ফন্টের কালারটাকে চেঞ্জ করে দিলাম। আর এরপর আমি এখানে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। জাস্ট লেখাটাকে আমি যেখানে বসাতে চাই এটাকে টেনে ধরে সেখানে বসিয়ে দেব। এরপরে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটার কারণে লেখাটা কিন্তু ফুটতেছে না। এটাকে ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে নিজেই অনেকগুলো ফন্ট রয়েছে, কোন ফন্টে লেখাটা ফুটবে সেটা আপনারা দেখে আপনাদের পছন্দ মতো একটা ফন্ট দিবেন। সে ফন্ট দিয়ে এরপরে আমি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি, কারণ যদি লেখাটা না ফুটে এই ব্যানারটা অতটা সুন্দর দেখাবে না। আমি অন্য একটা কালার দিলাম এবং এটাকে আমি যে কোনো জায়গায় জাস্ট নিজের ইচ্ছা মতো এটাকে বড় করতে পারেন, এটাকে ছোট করতে পারেন, পজিশনটাকে চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, নিচে আপনারা বুঝতে পারবেন। যারা মোটামুটি কম্পিউটার বা ল্যাপটপে কাজ পারেন তারা কিন্তু, বা মোবাইলে কাজ পারেন তারা খুব সহজেই এই ফিচারগুলো বুঝতে পারবেন। আমি এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমি একটু চেঞ্জ করব। জাস্ট এখানে অনেকগুলো লেয়ার আছে, লেয়ার টু লেয়ার আপনার সিলেক্ট করে এটাকে কালার চেঞ্জ করতে পারেন বা ফন্ট চেঞ্জ করতে পারেন। জাস্ট এই লেয়ারটাকে আমি উপরে নিয়ে যাব। এখন নিয়ে আমি নিচের যে ব্যাক লেয়ারটা আছে এটার আমি কালারটাকে চেঞ্জ করে দেব। জাস্ট এই লেয়ারটাকে আমি হোয়াইট করে দিই। এখন উপরের লেয়ারটাকে আবার নিচে নিয়ে আসি, যে আপনার এর কালারটা মনে হচ্ছে ভালো হবে।
এবং উপরে যে লেখাগুলো, উপরে যে ডিজাইনটা নিয়েছিলাম সেটাকে নিচে নিয়ে আসি এবং পরবর্তীতে লেখাটাকে নিচে নিয়েছি। এখন দেখেন, এখন কিন্তু মোটামুটি লেখাটা স্পষ্ট হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ড অন্য কালার থাকার কারণে লেখাটা কিন্তু অন্য ততটা ফুটে নাই। এখন লেখাটা মোটামুটি সুন্দর হচ্ছে এবং আপনার ডিজাইনটাও মোটামুটি ফুটেছে। এখন আপনি এইভাবে আপনার সব কিছু কাস্টমাইজ করতে পারেন। আমি আরেকটা ফন্ট টেক্সট বক্স নিব, জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করার পরে টেক্সট বক্স নিব। এখন এইখানে আপনি কিছু লিখতে পারেন অথবা ভয়েসের মাধ্যমে কিন্তু টাইপ করতে পারেন। আমি ভয়েসের মাধ্যমে টাইপ করব, সকল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদের শুভেচ্ছা। এটা বলার সাথে সাথে এখানে কিন্তু টাইপ হয়ে যাবে। এখন এই ওই উপরের লেখাটাকে, সেটাকে আমি একটু পজিশনটা চেঞ্জ করে উপরের দিকে নিয়ে নেব। এটাকে 2 লাইনে করা যায় কিনা, আমি এটাকে এখানে গিয়ে যে লেখাটা যতটুকু রাখতে চাই, এরপরে লাস্টে ইন্টার দিলে এটা 2 লাইন হয়ে যাবে এবং এটাকে উপরে টেনে নিয়ে যাব। দেখেন, এটাকে টেনে নিয়ে উপরে নিয়ে যাচ্ছি। ওকে, এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গায় বসিয়ে দিলাম। ছবিটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি। এরপরে আপনার লেখাটার কালারটা যদি চেঞ্জ করতে চাই, সেই কালারটা আমি চেঞ্জ করতে পারি। জাস্ট অ্যাজ ইউজুয়াল এখানে ক্লিক করলে আপনার যে কালারে দিতে চান সেই কালারটা কিন্তু এখানে হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, ফন্ট, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, তারপরে বোল্ড বা ফরম্যাট, যেটা আপনার প্রয়োজন সেই সেভাবে আপনি এটাকে এডিট করতে পারেন। ওকে, এডিট যদি হয়ে যায়, এরপরে আপনি নিজের ইচ্ছা মতো এটাকে পজিশনগুলো চেঞ্জ করে, ডিজাইন চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। ছবিটাকে আরও বড় করতে পারেন। ছবিটাকে আমি আরেকটু বড় করে দেখি যে আসলে লুকিংটা কেমন হয়। লেখাটাকে আরেকটু উপরের লেখাগুলোকে আরও উপরে উঠিয়ে দিই, এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই এবং একটু অ্যারো চিহ্নতে ক্লিক করে একটু ছোট করে দিই এবং নিচের লেখাটাকে একটু ছোট করে দিব। তাহলে এটা ফিট হবে, কারণ আপনার যে আয়তনটা রয়েছে সেই আয়তন অনুযায়ী যদি লেখাগুলো রেশিও অনুযায়ী না মিলে তখন কি ভালো দেখাবে না। জাস্ট এটাকে ক্লিক করার পর উপরে ক্লিক করে ডাউনলোডে এখান থেকে জেপিজি ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনি যে এতক্ষণ কাজ করেছেন, সুন্দর ডিজাইন করেছেন, সেই ডিজাইনটা কিন্তু আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে, আপনি এটা ব্যবহার উপযোগী হয়ে গেছে। তো এভাবে কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরেই আপনি মোবাইলের মাধ্যমে এত সুন্দর ডিজাইন, অনেকগুলো ডিজাইন টেমপ্লেট কিন্তু রয়েছে। এখানে আরেকটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটটা আমি একটু কাজ করব। এখানে লেখা কিন্তু অলরেডি অনেকগুলো লেখা আছে, জাস্ট এখানে ছবি যেটা আছে ছবিটাকে চেঞ্জ করবো এবং লেখাটাকে চেঞ্জ করে নিজের মতো করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, বেশি কিছু করতে হচ্ছে না। ছবিটাকে চেঞ্জ করবো, জাস্ট রিপ্লেসে ক্লিক করবো, এখান থেকে ছবি নিয়ে আসবো। আমি আমার একটা ছবি নিয়ে আসি, আপনার গ্যালারি থেকে বা আপনার যে ছবিটা যেখানে আছে সেখান থেকে দেখিয়ে দিবেন। আমি অন্য একটা ছবি নেব, যেহেতু এটা গোল শেপ, এটাকে একটা ছবি নিয়ে আসলাম। ছবিটাকে যে কোনো জায়গায় এটাকে বসাবো এবং লেখারে ঈদ মোবারক লেখা আছে, এখানে ইংলিশে একটা লেখা আছে মে দিস ঈদ ব্রিংস পিস। আমি এটাকে বাংলায় লিখবো। জাস্ট আমি তো তাহলে এটাকে মুছে দিয়ে আমি যে লেখাটা লিখতে চাই সেই লেখাটা নিয়ে আসবো। আমি একটা লেখা লিখে রাখছি, সেটাকে আমি এখানে পেস্ট করে দেবো। আপনাদের বোঝার সুবিধার্থে দ্রুত আমি এখানে কাজটা করতেছি, এখানে জাস্ট লেখাটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে ওই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। নিচে কিন্তু আরেকটা লেখা আছে, একটা ওয়েবসাইটের নাম লেখা আছে, এটা আপনি ইচ্ছে করলে আপনার নিজের নাম বা নিজের কোনো ডেজিগনেশন থাকলে সেটা বসাতে পারেন। আমি এটাকে মুছে দেবো, অথবা এইখানে আপনার শুভেচ্ছা আনতে আপনার নাম, ডেজিগনেশন, কোম্পানির নাম যা আপনি বসাতে চান সেটা কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। আমি এখানে লিখলাম শুভেচ্ছা আনতে, আমার নাম লিখে দিলাম, এটাকে 2 লাইনে দিলাম। তো এভাবে আপনার আরও যদি টেক্সট নেওয়ার প্রয়োজন হয়, জাস্ট এই টেক্সট বক্সের উপর ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করলেই কিন্তু আপনার অন্য একটা টেক্সট বক্স হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারেন এবং অ্যাজ আপনি জাস্ট ফর এডিটিংয়ের যে কাজগুলো, সেই এডিটিংয়ের কাজগুলো যাতে আপনি একটু বুঝেন তাহলেই কিন্তু এটা করা যায়। এখানে ডিজাইন করার জন্য সাধারণত আমরা ফটোশপ ব্যবহার করি, এখানে কোনো ধরনের ফটোশপ প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি যে থিম রয়েছে বা টেমপ্লেট রয়েছে সেই টেমপ্লেটটা ব্যবহার করে অনেকগুলো টেমপ্লেট কিন্তু এখানে রয়েছে, সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সেই টেমপ্লেটটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু এরকম ডিজাইন করতে পারেন। এখানে আমি ছবিটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি, উপরে, এবং উপরে ঈদ মোবারক লেখা আছে, তারপরে হচ্ছে আপনার ছবিটা, এবং এটাকে এখন ডাউনলোড করে দেবো। এখানে জেপিইজি দিয়ে এটাকে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করে দিলে এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে আপনার ওয়ালে সেভ হয়ে যাবে। দেখি আমার এটাকে ওয়ালে এসেছে কিনা, অবশ্যই চলে এসেছে। এটা এখন দেখেন, এই যে এইভাবে আমি যে কাজগুলো করলাম সেগুলো কিন্তু এখন এখানে রয়েছে। তো এইভাবে খুব সহজে আমরা ঈদের বা যে কোনো অকেশনের জন্য ঈদ কার্ড তৈরি করতে পারি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।